কনফিউজ হয়ে গিয়েছি, বাদামি দিব না সবুজ দিব। পাতাটা করে দিচ্ছি গাঢ় সবুজ। পাতাটা করতেছি গাঢ় সবুজ, এবার দিব হলুদ। বলেন তো হলুদটা কি? মৌলিক কালার। বলেন তো মৌলিক কালার হলুদ ছাড়া আর কি কি কে পারে? আপনারা কেউ পারেন না কি? আমি জানি হলুদ সবুজ বানানো যায়। লাল সবুজ হলুদ। লাল সবুজ হলুদ। আমি তো ভুলে গেছি মৌলিক কালারগুলো কি কি, আপনারা একটু বলে দেন না। মৌলিক কালার কি? আমি এখন এতে একটু গাঢ় করে নেব, রংটার জন্য ওটা দেখাই যাচ্ছে না। পাতা দাও, একটা পাতা দিয়ে দাও। আঙুরগুলো এখন আমি একটুখানি একটু মিস্টেক হয়ে গেছি। আপনাদের কারো আঙুর পছন্দ না নাকি? আর আমি তো একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে মৌলিক কালারগুলো কি কি, আমি তো ভুলে গেলাম বললাম। একটু বললে তো আমার সাহায্য হবে, তাহলে আমি পরীক্ষায় পাশ করে যাব মৌলিক কালার লিখলে। একটু বলে দেন, আমি ভুলে গেছি, আমার আম্মুও ভুলে গেছে, আমার বোনও ভুলে গেছে। আমি আরো অনেক ফল আঁকতে পারি, আপনারা কোন কোন ফল আঁকা দেখতে চান একটু কমেন্ট করুন, আমি সেই অনুপাতে আপনাদের ফল এঁকে দেখাবো। এই কালারটা কি দিব, ডালের কালার কি দিব বললেন না তো? কেউ তো করলেনই না, যান আপনাদের সাথে আমার কোনো কথাই নেই। এটা দেখতে ভাল লাগতেছে? হ্যাঁ হ্যাঁ ভালো লাগতেছে না, একটু বলেন না। বলারই দরকার নেই আপনাদের কারো। হ্যাঁ আমি এখন গাঢ় সবুজ করছি, আপনারা যেহেতু বললেন না, আমি নিজের মনের মতন করছি। আমি এখন ডালটা গাঢ় করবো। ব্যাস আমার আঙুর আঁকা শেষ, এবার আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। আপনারা আমি এখন পরের পৃষ্ঠায় যাব, আপনারা এখন কোন ফলের ড্রয়িং দেখতে চান কমেন্ট করুন, আমি এখনই আঁকা দিব, সহজ পদ্ধতিতে তাও আবার।